আজকে হচ্ছে আমরা পেস্টন রিভিউর যে এক্সারসাইজ প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করা শুরু করব চ্যাপ্টার 10-এ কম্প্রিহেন্সিভ রিডিং ড্রিল। এখানে হচ্ছে এক্সারসাইজ প্রবলেমের শুরু। সো এখান থেকে হচ্ছে আমরা প্রবলেমগুলো সলভ করা শুরু করব। আমরা প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আগে কোয়েশ্চেনটা পড়বো, কী ধরনের কোয়েশ্চেন টাইপ এটা বুঝবো, এরপরে হচ্ছে টেক্সট পড়বো, তারপর হচ্ছে অ্যান্সার চয়েসগুলো দেখবো, একটা একটা করে অপশন এলিমিনেট করে ট্রাই করব সঠিক অ্যান্সারটা খুঁজে বের করার জন্য। শুরুতে আমি বলে রাখছি, আপনি হয়তো একটা টেক্সটের সবগুলো ওয়ার্ডের মিনিং হয়তো নাও জানতে পারেন। আপনি যদি জাস্ট টেক্সটের কনটেক্সটটা বুঝতে পারেন, কি বলতে চেয়েছে সেটা যদি বুঝতে পারেন, ওইটাই এনাফ। আপনাকে সবগুলো ওয়ার্ডের ভোকাবুলারি বা মিনিং জানতে হবে না। আপনাকে জানতে হবে ততটুকুই যতটুকু অ্যান্সার করার জন্য প্রয়োজন। সো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ চয়েস কমপ্লিটস দ্য টেক্সট উইথ দ্য মোস্ট লজিক্যাল অ্যান্ড প্রেসাইজ ওয়ার্ড অর ফ্রেজ। এই যে মোস্ট লজিক্যাল অর প্রেসাইজ ওয়ার্ডস অর ফ্রেজ, এই কথাটা মানেই হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা ভোকাবুলারি কোয়েশ্চেন। সো এখানে হচ্ছে আমাদেরকে ভোকাবুলারিটা জানতে হবে ভালো করে। সো কোয়েশ্চেনে কি বলেছে আমরা দেখলাম, এবার আমরা দেখি টেক্সটে আসলে কি বলেছে। While most fiction writers edit their stories and rewrite them when faced with challenging narrative obstacles, Argentine author Cesar Era dashed the traditional revision process, choosing instead to construct creative solutions to tricky narrative problems rather than simply cut anything that he has already written. এখানে হচ্ছে প্রথম লাইনে দেওয়া আছে যে ম্যাক্সিমাম মোস্ট ফিকশন রাইটার্সরা কি করে। তারা কি করে, যখন একটা অবস্টেকল তারা ফেস করে তখন হচ্ছে তারা যা লিখেছে তা কেটে দেয় বা এডিট করে আবার রিরাইট করে, নতুন করে লেখে। কিন্তু আর্জেন্টাইন অথর সিজার এরা ড্যাশ দ্য ট্র্যাডিশনাল রিভিশন প্রসেস। সো শুরুতে যেই প্রসেসটা বলা হয়েছে ম্যাক্সিমাম রাইটাররা করে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস। সেই প্রসেসটা সে করে কি করে না সেটা পরের লাইনে বলা আছে। পরের লাইনে বলা আছে চুজিং ইনস্টেড, বা একটা অল্টারনেটিভ মেথড সে ফলো করে। এই অল্টারনেটিভ মেথড সে কী ফলো করে, টু কনস্ট্রাক্ট ক্রিয়েটিভ সলিউশনস টু ট্রিকি ন্যারেটিভ প্রবলেমস রাদার দ্যান সিম্পলি কাট এনিথিং দ্যাট হি হ্যাজ অলরেডি রিটেন। সে যে অলরেডি লিখে ফেলছে সে সেটা কাটে না, বরং অল্টারনেটিভ একটা ক্রিয়েটিভ মেথড সে ফলো করে। এর মানে হচ্ছে কি, শুরুতে যে মেথডটার কথা বলা আছে ম্যাক্সিমাম ফিকশন রাইটাররা যেটা ফলো করে সে সেটা ফলো করে না, এটাই তো বলা হয়েছে, রাইট? ম্যাক্সিমাম মোস্ট ফিকশন রাইটার্সরা যে মেথডটা ফলো করে, লিখে অবস্টাকল ফেস করলে কেটে আবার রিরাইট করে, বাট সে এটা করে না। এটা কি বলে, সে হচ্ছে তার মতো করে এটা সলিউশন সে করে। সো এই জন্য হচ্ছে ট্র্যাডিশনাল রিভিশন প্রসেসটা সে ফলো করে না, এরকম একটা ওয়ার্ড হচ্ছে এখানে বসবে। সো আমরা বুঝতে পারতেছি কী ধরনের একটা ওয়ার্ড এখানে বসতে পারে, যেটা হচ্ছে হলো এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা বোঝাবে যে ট্র্যাডিশনাল রিভিশন প্রসেস সে ফলো করে না। সো আমরা দেখি অপশনগুলো কী বলছে। প্রথম অপশনই আছে হচ্ছে অ্যালাউজ। সো অ্যালাউজ কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ অ্যালাউজ কখন বসতো, যখন হচ্ছে সে ট্র্যাডিশনাল রিভিশন প্রসেসটা ফলো করে এরকম কিছু যদি মিন করতো, সেক্ষেত্রে আমরা অ্যালাউজটা বসাতে পারতাম। সো অ্যালাউজটা অ্যান্সার না। বি নাম্বারে বলছে অ্যাভয়েডস। অ্যাভয়েডসটা কিন্তু অ্যান্সার। কেন অ্যাভয়েডসটা অ্যান্সার? কারণ আমরা আগেই বলছি সে হচ্ছে ট্র্যাডিশনাল রিভিশন প্রসেস ফলো করে না। ফলো করে না মানে কি? ফলো করে না মানে হচ্ছে অ্যাভয়েড করে, রাইট? ত্যাগ করে, বা ওই জিনিসটা সে আসলে মেনে চলে না। সো অ্যাভয়েড হচ্ছে এখানে মোস্ট কারেক্ট অ্যান্সার। সো অ্যাভয়েডটা হবে অ্যান্সার। এমব্রাইসেস এবং ইন্টিগ্রেটস, এই দুটা কেন হবে না? এমব্রেসেস মানে হচ্ছে কাইন্ড অফ আসলে অ্যাকসেপ্ট করা কোনো কিছু, কিংবা হচ্ছে এটা ফিজিক্যালি হইতে পারে, মেন্টালি হইতে পারে, কাউকে অ্যাকসেপ্ট করা উইলিংফুলি, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছায় অ্যাকসেপ্ট করা কাউকে বা কোনো কিছুকে। সো এমব্রেসেসটা এখানে হবে না, প্রপার মিনিং এটা না। ডিতে আছে ইন্টিগ্রেটস। সো ইন্টিগ্রেটস মানে কি? ইন্টিগ্রেটস মানে হচ্ছে কাইন্ড অফ লিঙ্কড করা, কোনো একটা কিছুর সাথে আরেকটা জিনিস লিঙ্ক করা, বা একটার সাথে আরেকটা কম্বাইন করে দেওয়া, একটা জিনিসের ভেতর আরেকটা জিনিস স্থাপন করা, এই টাইপের জিনিসগুলো হচ্ছে হলো আসলে ইন্টিগ্রেট দ্বারা বোঝানো হয়। সো এখানে আসলে ইন্টিগ্রেট প্রপার মিনিং না, কারণ এইখানে আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল রিভিশন প্রসেসটা অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ ট্র্যাডিশনাল রিভিশন প্রসেসটা সে ফলো করে না, সে একটা ইনস্টিড বা অল্টারনেটিভ মেথড সে ফলো করে। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অ্যাভয়েডস।